যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ। আওয়ামী লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা করছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। দুর্নীতির মামলায় এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড। বাড়ার একদিন পরই কমল সোনার দাম। দেশের ৯ অঞ্চলে বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত। নেতানিয়াহুর বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের নীলগঞ্জ এলাকার বাসভবনের সামনে বিক্ষোভে নেমেছেন স্থানীয় শত শত মানুষ। এ সময় এমপির বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভকে কেন্দ্র করে এক পর্যায়ে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে এমপি গোলাম রসুল ও তার মেয়ে অনন্যার বিরুদ্ধে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থী আয়ান এবং রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে। এতে ওই নারীর মাথা ফেটে যায় বলেও দাবি করেন স্থানীয়রা। চুয়াডাঙ্গায় এনসিপির আয়োজিত দেশ গড়তে জুলাই জাগরণ শীর্ষক পথসভায় দলটির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতো বিএনপিও নির্বাচনে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা করছে। তিনি বলেন, রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে তাদেরই বিভিন্ন প্রশাসনিক পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত থেকে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে এনসিপির নেতারা রাষ্ট্র সংস্কার, সুশাসন ও ভোটাধিকার নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় তাকে এই সাজা দেওয়া হয়। আজ ঢাকার বিশেষ জজ আদালত ২-এর বিচারক আয়েশা নাসরিনের আদালত এই রায় দেন। দুদক প্রসিকিউটর এস.এম. আবুল কালাম আজাদ সাজার এসব তথ্য নিশ্চিত করেছেন। দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গেল ১৫ জুলাই রায়ের দিন রাখা হয় আজকের মঙ্গলবার। ১৫ জুলাই যুক্তিতর্ক তুলে ধরে তার সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড প্রার্থনা করেন দুদক প্রসিকিউটর আবুল কালাম। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সরোজ কুমার হলদার খালাস চেয়ে প্রার্থনা করেছিলেন। ২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন। দেশের বাজারে সোনার দাম বাড়ার একদিন পরই কমানো হয়েছে। এবার প্রতি ভরি ১,৫১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ঠেকেছে ২,২১,৮৫৮ টাকায়, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রূপার মূল্য হ্রাস পাওয়া স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ভ্যাট সহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,২১,৮৫৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১১,৯৩৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮১,১৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৮,০১৬ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
খুলনা, বরিশাল সহ দেশের 9টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এই পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের সন্ত্রাস বন্ধ ও নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি দিয়েছে ইসরায়েলের কয়েক শত সাবেক কর্মকর্তা। ইসরায়েলের সাবেক বাহিনী, শিন বেট, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, মোসাদ গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং কূটনৈতিক কোরের প্রায় 600 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তার সংগঠন কমান্ডার্স ফর ইসরায়েল সিকিউরিটি এই চিঠির উদ্যোগ নেয়। মঙ্গলবার হোয়াইট হাউসে নেতানিয়াহু ও ট্রাম্পের বৈঠকের আগে সোমবার তাদের পক্ষ থেকে ইসরায়েলের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ মাতান ভিলনায় চিঠিতে সই করে তা ট্রাম্পের কাছে পাঠান। চিঠিতে উল্লেখ করা হয়, পশ্চিম তীরের সহিংসতা দ্রুত ও দৃঢ়ভাবে থামানো না গেলে তা মারাত্মক পরিণতি সহ আঞ্চলিক সংকট তৈরি করতে পারে। চিঠিতে সাবেক কর্মকর্তারা আরও জানান যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সক্রিয় থাকলেও তথাকথিত ইহুদি দখলদারদের সন্ত্রাস মোকাবেলায় নানা বাধার মুখে পড়ছে, যার জন্য ইসরায়েল সরকার সদস্যদের আইন থেকে তাদের দায়মুক্তি দিয়ে অনেকাংশেই দায়ী। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।